Welcome to AFN Coaching YouTube classes. Do you want to crack Polytechnic entrance exam? Do you want to crack lateral entry exam? Or do you want a job? We are here to help you. We provide coaching for Polytechnic admission tests, semester classes for all the branches, lateral entry exam, RRB, SSC, APSC, APDCL coaching for junior engineers. We have the best faculties and great mentors. Every year, different students from different places either crack the entry exams or get the desired jobs with the help of our coaching. So, are you one of them? Yes, you are. So join us, subscribe to our channel or visit us. Hello everyone, welcome back to AFN Coaching YouTube channel. So যোৱা ক্লাছত মই rules দিছিলো for light chapter image formation or যিমান rules আছিল মই হেখিনি দিছিলো। কমেন্টছত কোনবাই কৈছিল যে nature of the image ত মোৰ ডাউট আছে, মানে nature of image কেনেকুৱা হ'ব হেতু ডাউট আছে, মই এটো ক্লিয়াৰ কৰি দিম। তো সোৱা, suppose we are drawing for spherical mirror, এনে তো মই লাস্ট ক্লাছত বহুত ক্লিয়াৰলি মই বহুত ভালকে এটা লাইন কে বুজাই দিছো, সেম মই আৰু এবাৰ কৈ আছো। তো সাপোজ আমি ইয়াতে ইমেজ এটা ফর্ম কৰিম, ইমেজ এটা কেনেকুৱা আহিব, সাপোজ তোমাৰ ইমেজ কেনেকুৱা আহিব পাৰে, ইৰেক্ট আহিব পাৰে বা ইনভাৰ্টেড আহিব পাৰে। তাৰ মানে কি হয়, ইৰেক্ট মানে ইমেজটো এনেকুৱা আহিব, ইনভাৰ্টেড মানে ইমেজটো এনেকুৱা ফৰ্ম আহিব ফৰ when the object is like this। যেতিয়া অবজেক্ট এনেকে তাৰে লগত যদি সিমিলারলি সিধা হৈ থাকে, when object and image are of same direction, যদি same direction আছে, এটো কোফালে তেতিয়া কি হ'ব, image is erect। আৰু যেতিয়া অবজেক্ট সিধা বাট ইমেজ তো উল্টা পাই আছো, তেতিয়া আমি কি কম হেতু ইনভার্টেড। তেতিয়া অবজেক্ট ইমেজ তো উল্টা কেতিয়া হ'ব, সিধা কেতিয়া হ'ব, সোৱা যদি এই প্ৰিন্সিপাল এক্সিসৰ ওপৰত আমি ইমেজ পাও, suppose এটো পয়েন্টত ইমেজ পাই আছো, তেতিয়া হে ইমেজটো আমি এনেকুৱা কৰো, মানে এই এক্সিসৰ পৰা ওপৰৰ ফালে এনেকে আৰু এই এক্সিসৰ পৰা তলৰ ফালে এনেকে। যদি ওপৰত হয় তেতিয়া আমি এনেকুৱা বনাম, যদি ইয়াতে ইমেজ ফৰ্ম হৈ আছে তেতিয়া আমি এনেকে বনাম। ওকে, ডিপেন্ডিং অন দিস প্ৰিন্সিপাল এক্সিস। নেক্সট সোৱা, ইমেজ আৰু কি হ'ব পাৰে, ডিমিনিশড হ'ব পাৰে আৰু এনলাৰ্জ বা ম্যাগনিফাইড হ'ব পাৰে, অর ম্যাগনিফাইড জি কোৱা বা জি দিয়া আছে তোমালোকৰ স্কুলত কলেজত বা মানে যেনেকে পঢ়াইছে, এনলাৰ্জ বা ম্যাগনিফাইড হ'ব পাৰে আৰু ডিমিনিশড হ'ব পাৰে। ডিমিনিশড মানে কি, যদি অবজেক্টৰ সাইজ ইমান, suppose মই কৈ আছো, suppose ধৰি ললো যে 5 সেন্টিমিটাৰ, suppose ধৰি ললো যে এটো 5 সেন্টিমিটাৰৰ আমি অবজেক্ট যদি ধৰি আছো, যদি ইমেজটো এই অবজেক্ট সাইজতকে কম হয় যদি এটো 5 সেন্টিমিটাৰ, এটো যদি 2 সেন্টিমিটাৰ হয়, তেতিয়া ইমেজ ইজ সেড টু বি ডিমিনিশড। আৰু যদি অবজেক্টতকে ইমেজ বেছি ডাঙৰ হৈ যায়, suppose 7 সেন্টিমিটাৰ বা 5 সেন্টিমিটাৰতকে বেছি যদি ডাঙৰ হৈ যায়, তেতিয়া হেতু আমি কি কম, এনলাৰ্জ বা ম্যাগনিফাইড। দেন নেক্সট প্ৰপাৰ্টি আমি কি লিখো ইমেজৰ কাৰণে, নেচার হল, এটো নেচার হল, সাইজ হল, এটো নেচার হল, এটো সাইজ হল। আৰু আমি লিখো যে কোনটো জায়গাত হয়, হেতু যেতিয়া আমি ইমেজ ফৰ্মেশন কৰিম তেতিয়া আমি গম পাম। তো ইমেজৰ একেটা কথা হল, তো সোৱা সাপোজ আমি স্টার্ট কৰিম ফর ইমেজ formation for concave mirror। তো আমি ইমেজ ফরমেশন স্টার্ট দিম কার কারণে, কনকেভ মিরৰৰ কাৰণে, ঠিক আছে। তো প্ৰথম কেস কি হ'ব, first is when object is at infinity, when object is at infinity, আমি প্ৰথম কেস কি চাম, যেতিয়া অবজেক্ট ইনফিনিটিত আছে। এতিয়া আমি বেসিক কি আঁকিব লাগিব, সোৱা মই প্ৰপাৰলি স্কেল পেন্সিল লৈ আঁকা নাই, তো অলপমান মোৰ ইমেজটো অলপমান ইফাল হ'ব পাৰে, but you will have to use your pencil, scale, compass, whatever you can। তো এটো যদি আমি এটো কি হয়, এটো এটা স্ফেরিক্যাল মিরর, নাম দি দিলো A
বি এটো পোল এটো যদি সেন্টার অফ কার্ভেচার ল ইহতৰ মাজত কি আহিব ফোকাস এবোৰ কথা লাস্ট ভিডিওত সব ভালকে কোৱা আছে ঠিক আছে রুলসও দিয়া আছে নেক্সট অবজেক্ট ইজ এট ইনফিনিটি মানে কি কোবাৰ বাহিৰৰ পৰা আহিব আমি এতিয়ালৈকে এক্সাম্পলস বোৰ কিহৰ চাইছিলো অবজেক্ট এট ইনফিনিটিৰ চাই আছিলো তো অবজেক্ট ইনফিনিটিৰ পৰা আহিলে ইয়াতে স্ট্ৰাইক কৰিলে হয়নে এতিয়া rule 1 কি আছিল rule 1 আছিল when object is parallel to the principal axis it will come across it will cross what focus হয়নে এটো rule 1 আছিল similarly আৰু এটা ইমেজ ইনফিনিটিৰ পৰা আহি আছে তো এনেকে ইনফিনিটিৰ পৰা আহিলে স্ট্ৰাইক কৰিলে আকৌ ফোকাসত হ'ব তো সোৱা আমি জেনাৰেলি কি কৰো a reflected ray to जितु पॉइंटत मीट करिवो हेतुए होल आमार इमेज एतु ऑब्जेक्ट इज एट इनफिनिटी कोबा बहु दूरत ऑब्जेक्ट एटा আছে তাৰে পৰা আমি ৰেজ বোৰ ললো ইনসিডেন্ট ৰে টু ৰিফ্লেক্ট হৈ গলা এটা পয়েন্টত মিট কৰিছে তো जितु পয়েন্টত মিট কৰিব দ্যাট ইজ দি পয়েন্ট ফৰ आवर ইমেজ তো আমাৰ পয়েন্ট কত হৈ আছে এইখিনিত হৈ আছে হয়নে বহুত সৰু এটা পয়েন্টত তো মই কি কৈছিলো যেতিয়া প্ৰিন্সিপাল এক্সিসৰ পৰা যিমান দূৰত ইমেজ পয়েন্ট থাকে হে পয়েন্টতে ইমেজ ফর্ম হয় বাট ইয়াতে আমাৰ পয়েন্টটো কত ফর্ম হৈছে একদম প্ৰিন্সিপাল এক্সিসতে ফর্ম হৈ আছে হয়নে তো এটোৰ কাৰণে আমাৰ ইমেজ যে ফর্ম হৈছে তাৰে প্ৰপাৰ্টি কি হ'ব নেচাৰ কি হ'ব that it is highly diminished whole first point is image is highly diminished মানে কি image to ইমানে সৰু যে আমি দেখা পোৱা নাই it is highly diminished মানে একদম point image is a point image ঠিক আছে a point image এটো মই জাস্ট বুজাবলৈ কৈছো a point image এটো জাস্ট বুজাবলৈ তুমি এক্সাম্পল লিখিবা highly diminished next মই কি কৈছিলো concave mirrorত 99.999% images are real and inverted যদিও তুমি ইয়াতে দেখা পোৱা নাই যে real inverted হয় নে নহয় but the image form is real and inverted real মানে মিরৰৰ যোনটো সাইডে ইনসিডেন্ট ৰে পৰি আছে হেতু সাইডে ৰিফ্লেক্টেড ৰে বোৰ পয়েন্ট মিট হৈ আছে that is why real এবোৰ সব লাস্ট ক্লাছত কোৱা আছে and inverted মানে এই পয়েন্টটো যে ফর্ম হৈছে এটো প্রিন্সিপাল এক্সিসৰ তলত কোবাত যদি আমি এটো এনলার্জ কৰি দিও তেতিয়া এই পয়েন্টটো সোৱা ইয়াতে যদি ফোকাস হয় কোবাত ইয়াতে একদম ওচৰত ইমেজটো ফর্ম হৈছে একদম ওচৰত তো হে কাৰণে আমি কি কৰো এই পয়েন্টত বহুত বেছি জুম কৰিলে গম পাম যে ইট ইজ ইনভার্টেড ঠিক আছে তো তুমি নরমাল ডায়াগ্রামত কি আঁকিবা যে ইনফিনিটিৰ পৰা যিমান ৰে আহিব হেটা মিট হ'ব ক'ত focusor so first is that is why the image form is highly diminished second is it is real and inverted and next is it is important when image object is at infinity image form is at focus তো তুমি লাস্টত এটা টেবল বনাবা মই দেখাই দিম তো যেতিয়া তুমি এটো আঁকিবা কি কৰিবা first you will write object is at infinity next you will draw the diagram then you will write the nature of the image nature is what highly diminished it is highly diminished it is real and inverted and the image form is at focus it is the position this is the position of the image okay this is the position of the image both at focus ঠিক আছে এতিয়া আমি ইয়াতে কি রুল ইউজ কৰিছো হেতু সোৱা আমি কোনটো রুল ইউজ কৰিলো রুল 1 हैना खाली रूल 1 यूज কৰিছো এটো রুল 1 এটো রুল 1 only rule 1 is used হল এই রুল 1 টো যদি কোনবাই রুল সোৱা নাই দেন এটো চাই লাভ নাই প্রিভিয়াস ভিডিও যোৱা রুলস বোৰ সোৱা then you will understand the entire concept হল এতিয়া আমি নেক্সট টু মুভ কৰো next is object beyond c object beyond c মানে c এর ইফালে সোয়া
C, এইটো F, এইটো P, ঠিক আছে বিয়ন্ড C মানে ওবাদ ইয়াতে আমি অবজেক্ট এটা লৈছো ডাঙৰকে ন ঠিক আছে তো what you will use here প্ৰথম অলপ দূৰত বিয়ন্ড C টো অলপ দূৰত ইমান নহয় ঠিক আছে ফাৰ্স্ট ৰুল 1 ইউজ কৰিলো যেতিয়া এটা লাইন প্যাৰালেল টু প্ৰিন্সিপাল এক্সিস হয় হেতু কি ক্ৰস কৰি দিয়ে ফোকাস পয়েন্ট ক্রস কৰি আহি যায় রুল 1 নেক্সট আমি রুল ইউজ করি রুল নাম্বার 3 রুল নাম্বার 3 কি আছিল এনেকে গলে যদি সেন্টার অফ কার্ভেচার ইনসিডেন্ট রে টু সেন্টার অফ কার্ভেচার যদি ক্রস করে সেন্টার অফ কার্ভেচাৰৰ পাথতে আকৌ ৰিটাৰ্ন গুছি যায় হয়নে এটো ইফালৰ পৰা এনেকে আহিলে বাট সেন্টার অফ কার্ভেচার যদি ক্রস কৰে আকৌ সেন্টার অফ কার্ভেচাৰ পাথতে গুছি যায় তো আমাৰ ইমেজ কোড ফর্ম হল এটো রিফ্লেক্টেড রে 1 আৰু ইফালৰ পৰা গুছি গলে ৰিফ্লেক্টেড ৰে 2 ৰিফ্লেক্টেড ৰে 1 আৰু ৰিফ্লেক্টেড ৰে 2 যত মিট কৰিছে হেতুতে আমাৰ ইমেজ ফর্ম হৈছে এতিয়া ইমেজটো কোড প্ৰিন্সিপাল এক্সিসৰ তলত ফর্ম হৈছে তো আমি এটো কেনেকে ৰাখিম এনেকে ৰাখিম ঠিক আছে তো আমাৰ ইমেজটো কোড ফর্ম হোৱা এক্স্যাক্টলি বিটুইন C and F বিটুইন C and F সো মই যদিও মই বহুত রাফলি ড্র কৰিছো স্টিল মোৰ আহি গৈছে তোমালোকে ভালকে আকিলে এক্স্যাক্টলি পাই যাবা তো সোয়া আমাৰ ইমেজটো ইয়াতে ফর্ম হৈছে প্ৰিন্সিপাল এক্সিসৰ তলত তো আমাৰ এটো বস্তুটো ইনভার্টেড হৈ গল তো ইয়াতে কি চেঞ্জ হ'ব সোয়া হাইলি তো গুছি যাব এটো কি আছিল সাইজটো ডাঙৰ আছিল এটো সৰু পাইছো হয়নে অবজেক্টতকে ইমেজটো সৰু তো হাইলি তো গুছি যায় হাইলি তো কেতিয়া আমি ইউজ কৰো যেতিয়া ইমেজটো পয়েন্ট এটা যদি ইমেজ থাকে ঠিক আছে তো আমাৰ হাইলি তো গুছি যাব পয়েন্ট তো গুছি যাব দেন রিয়েল এন্ড ইনভার্টেড ঠিক আছে পজিশন তো চেঞ্জ হৈ যাব পজিশন তো কি হৈ যাব বিটুইন C and F বিটুইন সেন্টার অফ কার্ভেচার এন্ড ফোকাস তো অবজেক্ট বিয়ন্ড C এর কাৰণে কি হল তোমাৰ বিটুইন C and F হল তো মই লাষ্টটো কবলে পাহৰিলো we use rule 1 and rule 3 তো মই বাৰে বাৰে rules বোৰ কিয় কৈ আছো বিকজ তেতিয়া তুমি ৰিচেক কৰি চাব পাৰিবা যে ৰুলটো বুজি পাইছা নে নাই পোৱা এইবোৰ বুজি পাইছা নে নাই পোৱা ঠিক আছে তো আমি নেক্সট কি চাম এতিয়া অবজেক্ট এট C আকৌ এবাৰ বনাই আছো অবজেক্ট এট C এটো C এটো F এটো P তো অবজেক্ট এটো ধৰি ললো ঠিক আছে প্ৰথম ৰুল ইউজ কৰিলো হল প্ৰথম ৰুল ইউজ কৰিলো এন্ড ৰুল নাম্বাৰ 2 ইউজ কৰিলো ৰুল নাম্বাৰ 1 কি আছিল when the incident ray is parallel to the principal axis it will cross what focus rule 2 কি আছিল when the incident ray will cross focus it will be parallel তো মোৰ 13 হৈ গল মই সিধা কৰি দিও তো 13 আছে ঠিক আছে অলপমান বেকাটেলা হ'ব পাৰে উপায় নাই বোৰ্ডত আকি আছো চকে দি আকি আছো তোমালোকে ভালকে স্কেলত ইউজ কৰিবা তো আমি কি ইউজ কৰিলো এটো ৰুল নাম্বাৰ 1 আৰু এটো ৰুল নাম্বাৰ 2 ইউজ কৰিলো ঠিক আছে এতিয়া পয়েন্ট কোড মিট হৈ আছে এইখিনিত হৈ আছে এটো কোড exactly at C so when object is at C image will be formed where একদম at C তো আমাৰ এটো কি হ'ব এটো ডিমিনিশ নহয় এটো সেম সাইজ হ'ব image formed is of same size real and inverted আৰু কোড at C ঠিক আছে হল নেক্সট সোয়া এটো যদি এবাৰ যদি কিবা ডাউট থাকে মোক কবা মই নেক্সট ক্লাছত বুজাই দিম নেক্সট আছে আমাৰ অবজেক্ট at F object at F
तो ऑब्जेक्ट एट f সোয়া सपोज এটো তোমার অবজেক্ট হল তো আমি কি করিম ফার্স্ট अगेन রুল 1 তুমি জি কোনো দুটা রুল ইউজ কৰি প্লাই ট্রাই কৰি চাবা ইউ হ্যাভ টু ইউজ এট লিস্ট টু রুলস বা এটাই রুল দুবার ইউজ কৰা বুজি পাইছা এটাই রুল দুবার যেনেকে প্ৰথমটো আমি এটাই রুল দুবার ইউজ কৰিছো বিকজ ইনফিনিটিৰ পৰা আছে তো এটোত আমি এটাই রুল দুবার ইউজ কৰিব নোৱাৰো বিকজ আমি যেটো ইয়াৰে পৰাই উলাব লাগিব হয়নে বাট ইনফিনিটিৰ পৰা আহিলে তুমি মাল্টিপল ডিমৰ নিচিনা উলাও আনি ৰেজবোৰ আনিব পাৰা ओके तो আমি ইয়াতে রুল কোনটো ইউজ কৰিম ফার্স্ট রুল ইউজ কৰিলো ফার্স্ট রুল ইউজ কৰি পেলাই আমি প্যারালাল টু প্রিন্সিপাল এক্সেস কৰিলো ফোকাসৰ পৰা গুছি গল নেক্সট আমি রুল ইউজ কৰিম রুল নাম্বার 4 রুল নাম্বার 4 কি আছিল যেতিয়া পোলত যেটো এংগলত আমি ইনসিডেন্ট ৰে পেলাও সেম অলপ বেকা হল যেতিয়া পোলত আমি যেটো এংগলত পেলাও হেতু এংগলতে অলপ এংগলটো ভুল হল ইমানটো ইমান এংগলত সেম এংগলত রিফ্লেক্টেড ৰেও ৰিটাৰ্ন গুছি যাব তো এনেকে হ'ব এনেকুৱা হ'ব ঠিক আছে তাৰ মানে কি হল প্ৰথম ৰুলৰ মতে সিধা গল ফোকাসৰ পৰা প্যারালাল টু দি প্রিন্সিপাল এক্সিস গল দেন ফোকাসৰ পৰা পাৰ হৈ গল নেক্সট যেটো এংগলত পোলত গল ইনসিডেন্ট ৰেটো রিফ্লেক্টেড ৰেটো সেম এংগলত রিফ্লেক্ট ব্যাক হল তো আমি কি পালো সোয়া যদি অবজেক্ট ফোকাসত আছে ইমেজ কোত হ'ব এট কোত মিট হৈছে কত মিট হোৱা নাই একদম দূৰলৈকে যাব এট ইনফিনিটি অথবা ইমেজ তো এট ইনফিনিটি কোবাদ ইনফাইনাইট পজিশনত তাহাতে মিট কৰি পেলাই ইমেজ ফর্ম কৰিব রিয়েল এন্ড ইনভার্টেড হ'ব বিকজ প্রিন্সিপাল এক্সিসৰ তলতে ফর্ম হৈ আছে হয়নে ইনভার্টেড হ'ব এটো কাৰণে এন্ড সাইজ উইল বি what সাইজ উইল বি হাইলি enlarged হয়নে বহুত ডাঙৰ ইমেজ এটা ফর্ম হ'ব ওকে next we will see for এতিয়ালৈকে আমাৰ চাৰিটা হল ওয়ান নহয় next we will see when object is between C and F when object is between C and F তো এটুত suppose আমি object লৈ আছো ঠিক আছে প্ৰথমটো ইউজ কৰিলো rule 1 ইউজ কৰিলো নেক্সট কি ইউজ কৰিলো rule 2 suppose ইউজ কৰিলো এনেকে আৰু অলপ ডাঙৰ হৈ গল ইমেজ অবজেক্টটো দে বৰ্ডত নাটিব মই বেলেগকে আৰু এবাৰ ড্ৰ কৰি আছো সেম rule ইউজ কৰিম জাস্ট মই অলপ সৰুকে ৰাখি আছো এতিয়া এটো f অবজেক্ট মই অলপ সৰু বনাই দিলো হল এতিয়া সোৱা এনেকে গল f ৰ ক্ৰস হল এনেকে গল অলপ বেকা হৈ গল অলপমান ভুল হ'ব দে বৰ্ডত ৰাখিলে অলপমান ভুল হ'ব এটো উপায় নাই আৰু তোমালোকে ভালকে ৰাখিবা ওকে সি এতিয়া অলপ সিধা আছে প্যারালাল আছে ঠিক আছে তো অবজেক্টটো ইয়াতে আছিল অলপ মই সৰু লৈ লৈছো ডাঙৰ হলে আমাৰ এখিনিলা আহিলে হয় অবজেক্টৰ ইমেজটো তো মই সৰু লৈ লৈছো ইমানমান ফার্স্ট প্যারালাল আকি পেলাই রুল 1 ইউজ কৰিলো নেক্সট রুল নাম্বার 2 ইউজ কৰিলো রুল 1 এন্ড রুল 2 এটো ইনসিডেন্ট এটো রিফ্লেক্টেড এটো ইনসিডেন্ট এটো রিফ্লেক্টেড এটো দিব না পাহৰিবা দে ইনসিডেন্ট ৰে কোনটো রিফ্লেক্টেড ৰে কোনটো এটো দিব না পাহৰিবা নহলে গুটেই কষ্ট এনে যাব নেক্সট আমাৰ ইমেজ কোড ফর্ম হৈছে ইয়াত তো আমি কি গম পালো when object is between C and F when object is between C and F then image form কি object কে ডাঙৰ তো হাইলি লিখিব না লাগে খালি enlarged হাইলি যেটি কেতিয়া হ'ব যেটা বহুত ডাঙৰ ইনফাইনাইট পজিশনত যেটা ইমেজ ফর্ম হ'ব হয় না তো
just enlarged image, real and inverted. Position ki hobo? Position is beyond C. C ifale ase na? So beyond C. Hol? Last ta ase swa, that is between P and F. Object between P and F. P mane pole. तो আমি কি কি রুল ইউজ করি মানে সোয়া এটু f between p and f কইছে তো ইমান মানত ধৰি ললো হল ইমান মানত ধৰি ললো তো প্ৰথমটো ইউজ কৰিলো প্ৰথম রুল ইউজ কৰিলো দেন আমি সেন্টার অফ কার্ভেচার লগত রুলটো ইউজ কৰিলো কি ইউজ কৰিলো রুল নাম্বার 3 এটো রুল নাম্বার 3 আছিলে লগ লাইনটো সিধা কৰি দিও দে এটো রুল 1 ইফালৰ পৰা গল ইফালৰ পৰা ৰিটাৰ্ন ব্যাক হৈ গল আৰু এটো রুল নাম্বার 2 অলপ বেকা হৈছে আৰু উপায় নাই এনেকে গল আৰু সেট পাথত ৰিটাৰ্ন গুছি গল এতিয়া সোয়া এতিয়া তুমি কবা এতিয়া ইমেজটো কোড ফর্ম হৈছে ইফালে ফর্ম হ'ব পাৰে হয়নে বাট নো আমি কি কৰিম সোয়া এটো এটা বস্তু এটো এটা ইম্পৰ্টেন্ট পইণ্ট when in concave mirror image formed is not real তো আমি real image form নাপাও আমি কি কৰিম ইয়াৰে পৰা আমি লাইনটো বেকা আছে তেতিয়া তোমালোকে স্কেল আৰু পেন্সিল দি কৰিবা তেতিয়া গম পাবা সো আমি কি কৰিলো ইমাজিনারি লাইন এটা ফর্ম কৰিলো এনেকুৱা লাগিব যে এটো পয়েন্টৰ পৰা এই দুটা লাইন এনেকে উলাই আছে ঠিক আছে অলপ সিধা হ'ব লাগিব হাতেৰে নাকিবা একদম নাকিবা স্কেল পেন্সিল ইউজ কৰিবা then you will get the perfect image তো ইমেজ ভাৰ্চুয়ালি কোড ফর্ম হল ইয়াতে ফর্ম হল মানে ইমেজ তো তোমালোকে হয়ো পাৰা ইফালে ফর্ম হৈছে বাট আমি কি কৰিলো লাইনস ফৰ ইমাজিনারি লাইন বনাই পেলাই ইয়াতে জয়েন কৰিলো তো আমাৰ ইমেজটো কি হৈ গল এতিয়া ভাৰ্চুয়াল হৈ গল ইমাজিনারি লাইনৰ পৰা বনোৱা ইমেজটো কি বুলি কয় ভাৰ্চুয়াল বুলি কয় ইনভার্টেড নহয় অবজেক্টটো যেনেকুৱা ইমেজটো তেনেকুৱা হয়নে সেম এৰোটো সেম সাইডে আছে তো ভার্চুয়াল এন্ড ইৰেক্ট হৈ গল image is enlarged ঠিক আছে and image is where behind the mirror ঠিক আছে কোড মিরৰৰ পিছফালে তো এটো আছিল আমাৰ ইমেজ ফৰ্মেশন ফৰ কনকেভ মিরৰ কবাত যদি ডাউট থাকে মোক কবা এটো মই আৰুবাৰ কৈ দিও যে অবজেক্টটো পি এন্ড এফ ৰ মাজত আছে মই অলপমান ইফালে লব লাগিছিল তেতিয়া মই একদম কাৰেক্টলি পাই গলো হয় বাট সোয়া একদম মাজত নহয় তোমালোকে একদম মাজত লবা দেন মই রুল 1 এপ্লাই কৰিলো রুল নাম্বার 3 এপ্লাই কৰিলো দেন একেটা পয়েন্ট মই এফালে জয়েন কৰি পেলাই ইমেজ এটা বিহাইন্ড দি মিরৰ পালো ঠিক আছে তো এইখিনি হল আজি ক্লাসৰ কাৰণে ইমানে কৰি দিও নেক্সট ক্লাসত আমি কনভেক্স মিরৰৰ কাৰণে চাম বা যদি কিবা ডাউট থাকে এইখিনি ক্লিয়াৰ কৰি লম ঠিক আছে কিবা ডাউট হলে মোক কবা Thank you for watching. Don't forget to hit the like button, subscribe to our channel and turn on the bell icon.